আসসালামু আলাইকুম। সবাই জানেন আমার গাড়ি আছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায়। তো আজকে সকালবেলা উঠেই গাড়ির কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি ঈদের আগে বাসায় আসছিলাম, তো গাড়ির কাছে যাওয়ার জন্য প্রথমে আমি ভ্যানে করে আমাদের জলঢাকা শহরের দিকে যাওয়ার জন্য ভ্যানে উঠি। সামনে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্প। এখান থেকেই আমাদের উত্তরবঙ্গের সব ক্যানেলে পানি সাপ্লাই হয়। এই ক্যানেলের পানি যতদূর পর্যন্ত যায়, আমাদের উত্তরবঙ্গের মানুষ খুব অল্প টাকায় অল্প বিনিয়োগে চাষাবাদ করতে পারে শুধুমাত্র এই ক্যানেলের পানির জন্য। কারণ 1 বিঘা জমিতে সর্বোচ্চ 200 টাকার মধ্যে সারা সিজন ধানের চাষ করা যায় পানি দিয়ে। কথা বলতে বলতেই চলে আসলাম আমাদের জলঢাকা পেট্রোল পাম্পে, এবং পেট্রোল পাম্পে এসে আমি পাগলাপীরের সিএনজি নিলাম এবং সিএনজিতে উঠে পাগলাপীরে চলে আসলাম। পাগলাপীর আসার পর পাগলাপীর থেকে আবার আমি অটোতে উঠলাম। অটোতে উঠে সোজা চলে আসলাম মেডিকেল মোড়। মেডিকেল মোড় থেকে আবার আমাদের মডার্নের গাড়িতে চড়তে হবে, এবং মডার্নের অটোতে উঠে আমি রওনা দিলাম মডার্নের উদ্দেশ্যে। অটোতে করে মডার্ন যাওয়ার পথে অটোওয়ালা মামা শুধু বারবার দেখতেছিল, আর সবশেষে আমাকে মডার্ন যাওয়ার পর বলতেছিল যে মামা কি ভিডিও করেন নাকি। পরে মামাকে আমি বললাম যে হ্যাঁ মামা, আমি একটু ভিডিও করি আর কি, পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, যাওয়ার পথে যে জায়গাটা আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, এই জায়গাটা আপনারা কে কে চেনেন বা জানেন এই জায়গাটা সম্পর্কে? শুধুমাত্র আমাদের রংপুরের মানুষরাই এটা চিনবে এবং এই জায়গা সম্পর্কে জানবে। তো আপনি যদি বলতে পারেন অবশ্যই বলে যাবেন। যাই হোক, আমাদের গন্তব্য হচ্ছে মডার্ন মোড়। তো আমরা যাচ্ছিলাম এবং আশেপাশের যে সুন্দর পরিবেশগুলো, আমাদের রংপুরের সৌন্দর্যগুলোকে একটু আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা মাত্র। দেখতে দেখতে আমরা চলে আসলাম মডার্ন মোড়, এবং মডার্ন মোড়ে এসে তো আমার মাথা খারাপ হয়ে গেল, এবং যে পরিমাণ জাম দিনের বেলা। তো আমি অটোওয়ালা মামারে বলতেছিলাম, মামা আজকে মনে হয় আর আমার গাড়ির কাছে যাওয়া হবে না। তো কি আর করার, যেহেতু আমাদেরকে যাইতেই হবে। তো অটোওয়ালা মামার ভাড়া দিয়ে আমরা নেমে হেঁটে সামনের দিকে আগানো শুরু করলাম। সামনের দিকে আসার পর আমরা আরো একটা বড় বিপদের সম্মুখীন হই, আর সেই বিপদটা হচ্ছে বাসগুলোতে লোকাল কোনো যাত্রী নিচ্ছিল না, মানে বগুড়া বা সিরাজগঞ্জের যাত্রী নিচ্ছিল না। বাসগুলো সব সরাসরি ঢাকার যাত্রী নিচ্ছিল, এবং 1400-1500 টাকার টিকিট কাটা লাগতেছিল। যেহেতু আমি সিরাজগঞ্জ পর্যন্ত যাব, পরে আমি এই লেগুনাতে উঠছি। লেগুনা যে চালাচ্ছে, যে ভিডিওতে দেখবেন আপনারা, এই মামার আসলে ব্যবহার কি বলবো। আমাদেরকে বলছিল যে পলাশবাড়ি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু পীরগঞ্জে এনে নামাই দিয়ে মোটামুটি একটা বিপদের মধ্যে ফেলাই দিয়েছিল। যাই হোক, এই সমস্ত লেগুনা চালকদের কাছ থেকে একটু দূরে থাকবেন। পরে পীরগঞ্জ থেকে আমাদেরকে অনেক সময় লাগছিল ভেঙে ভেঙে পলাশবাড়ি আসতে। পলাশবাড়ি আসার পর এই মাইক্রোওয়ালা মামার সাথে আমাদের দেখা হয়, এবং তিনি বলতেছিল উনি নাকি গ্যাস তুলতে যাবে বগুড়া। তো উনি আমাদের কাছে বলে কয়ে 150 টাকা করে ভাড়া নিছে, এবং 3 জনকে নিয়েই বেচারা বগুড়ার দিকে রওনা দিছে, এবং এই 3 জনকে নিয়েই তিনি বগুড়ায় গেছে। মামার ব্যবহার আসলে অনেক ভালো, আমি মামার জন্য মন থেকে দোয়া করি। তো আপনারা দেখতে থাকেন, আমরা এখন বগুড়া হাইওয়ে রোডে আছি। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের বগুড়া শহরের ভিডিও ফুটেজটি নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে, আমরা এখন আছি হাটিকুমরুল, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। এখানে তৈরি হচ্ছে আধুনিক মানের একটি ইন্টারচেঞ্জ। দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জে আধুনিক নির্মাণ শৈলীতে থাকছে 8টি ব্রিজ, 5টি কালভার্ট, একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার, এবং ধীরগতির যানবাহনের জন্য 500 রাস্তা। যাই হোক, সব মিলাই কথা হচ্ছে যে আমাদের আজকে কপালটাই খারাপ ছিল। কারণ হচ্ছে ঘাটে এসে দেখি স্টিমার নাই, বলতে লঞ্চ নাই, এবং স্পিডবোট তো রাত্রেবেলা চলে না। তবে কষ্ট করে আমরা নৌকায় করে পার হয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ভালোভাবে পৌঁছে গেছি। অনেক কষ্ট হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। এবং যারা আমার পেজ থেকে ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখেন, পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।